হ্যালো গাইস, আপনাদের মাঝে ঘরের একটা কাজ নিয়ে আসলাম। আমরা এই যে দেখেন সিটি পার দিয়ে ও খাড়া করে নিতেছি। আমরা এই সাইড থেকে আমরা ওই সাইডে যাব। আগে মেইন আমরা একটা টানা দিব। টানা দিলে কোনো মুখে নড়াচড়া করবে না, ওগুলো সব স্টেট বাই সোজা হবে। আমরা সর্বপ্রথম ও খাড়া করার সময় এই সিটি পারটা দেওয়ার কারণ কি, ঘরটা টিকসই হয়, মজবুত হয়। আমরা সিটি পারের উপর দিয়ে সুতো দিয়েছি। সুতো দিয়ে আমরা ওগুলো সিলিং করে নিতেছি। আমরা ও লাগিয়ে আসতেছি। ও লাগানোর সময় আমরা সিটি পাটটা ঠেলা দিয়ে সোজা করে নিব। আমরা এই যে চারা দিতেছি, চারা দিয়ে আমরা সুতো নিবিল করে নিলে টুইটা সব স্ট্রেট সোজা হবে, তখন উঁচানামা হবে না। আমরা এইভাবে মিস্ত্রি ভাইয়ারা সবাই এইভাবে কাজ করলে কোনো টুই গ্যাপ হবে না, উঁচানামা হবে না, সমান হবে। সবাই আমরা এইভাবে কাজগুলো করব। কাজগুলো করলে সৌন্দর্য লাগবে, আমরা সেইভাবেই কাজগুলো করব। আমাদের ও নাগান প্রায় শেষের মধ্যে। আমরা সাধারণত এই ঘরগুলো বলে দুচালা ঘর, এবং এই ঘরগুলো বলে, আমার এইদিকে বলে বাংলা ঘর, অন্যদিকে কি ঘর বলে তা জানি না। আমরা বলি দুচালা ঘর এবং বাংলা ঘর, আমরা এই নামেই পরিচিত এই জায়গায়। আমাদের আমরা এখন বাটাম লাগাইতেছি, অন্যদিকে বলে বাতা লাগাইতেছে, আর আমরা বলি বাটাম লাগাইতেছি। আমরা বাঁশেরও দিয়ে অল্প খরচে আমরা কাজটা করতেছি। কাঠেরও দিলে খরচ বেশি পড়তো, সেই জন্য বাঁশেরও দিয়েই আমরা অল্প খরচে কাজগুলো করতেছি। আমাদের বাটাম লাগান প্রায় শেষের মধ্যে। আমরা এখন পাতাটা লাগাইলে আমাদের ফ্রেম করা হয়ে যাবে। আমরা এখন টিন লাগাবো। আমরা টিন, সাইডে বারান্দা আছে, আমরা বারান্দার উপর থেকে টিনগুলো লাগাইতেছি। কিন্তু এই ঘরে টিন 24 পিস টিন হলে আমাদের ঘরটা ছাউন হয়ে যাবে, কমপ্লিট হবে। কিন্তু এর চেয়ে একটু মোটা টিন নিলে আরো ভালো হইতো, কিন্তু 18 মিলি টিন দিয়ে ঘর করতেছে, এই জন্যই আর একটু বেশি টাকা দিলে আর একটু ভালো টিন হতো। আমরা এখন স্ক্রু মারতেছি। পাতলা টিনে স্ক্রু মারা খুব ঠিক। আমরা সেইভাবে দেখে শুনে স্ক্রুগুলো মারবো। আমরা স্ক্রুগুলো ভালো করে মারবো যেন পানি না আসে। পানি আসলে অনেক মিস্ত্রি ভাইরা স্ক্রু মারে, স্ক্রুর মধ্যে পানি আসে, তখন গারিস্তো বলে মিস্ত্রি ভালো নয়, কাজ ভালো নয়, পানি পড়তেছে ঘর দিয়ে। আমাদের কাজ সমাপ্ত, আমরা ঘরের ফিনিশিংটা আমরা দেখাইলাম।